হাই বন্ধুরা, আমি রাত্রেবেলা খেতে বসে গেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি কী নিয়ে খেতে বসে গেছি। তো রাত্রেবেলায় সময় হয়, দুপুরবেলা সবসময় সময় হয় না খাওয়ার ভিডিও ছাড়া। খাবারের ভিডিও ছাড়ি, কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাওয়ার ভিডিও হয় না, কেন সমস্ত কাজ বাজ করে নিয়ে খাওয়া দাওয়া দিয়ে। আর রাত্রেবেলাটা কী হয়, সবাই সবার মতন খায়, আমি মাঝে মাঝে একা একাই খাই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কী খাবার নিয়ে বসে গেছি সেটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাবো, আর সেটাও দেখাবো, ঠিক আছে? দেখো, এখানে নিয়ে নিয়েছি ডিমের তরকারি, এখন করেছি। ভাত নিয়ে নিয়েছি, এই ডালটা সকালের আছে, আর আম কেটে নিয়েছি। তো আমি রাত্রেবেলা তোমাদের সাথে খাবো আর খেতে খেতে কথা বলবো। দেখো, আমার খাবারটা কি তোমাদের পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। তো খাওয়া দাওয়া করি আর তোমাদের সাথে গল্প করি। সবার রাত্রে খাওয়া হয়ে গেছে, বাজে এখন 10টা 20। সবাই কি রাত্রে খেয়ে নিয়েছো? তো যদি না খেয়ে নাও তাহলে আমার মতন গল্প করতে করতে সবাই চটপট খেয়ে নাও। তরকারিটা বেশ ভালো হয়েছে। তো সবাই কেমন আছো? আমার মতন একা একা কে কে খাও? একা একা খেলে মজা আছে নাকি? সবার সঙ্গে গেলে বক 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 করতে হয়, আর একা একা গেলে মন ফ্রিভাবে গল্প করা যায় নাকি? আমিও খাচ্ছি, তোমরা কিন্তু খাচ্ছ না। আর ডাল চুমু দিয়ে খেতে কার ভালো লাগে? আমার খুব ভালো লাগে। আমার মুসুর ডালটা চুমু দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার কর্তামশাই খায় মুসুর ডালটা চুমু দিয়ে, ভালোবাসে খুব। কিন্তু আমার বড় ছেলে আবার শুকনো শুকনো খেতে ভালোবাসে। তোমাদের কার কার খাওয়া হয়ে গেছে 10টার আগে আমাকে কমেন্ট করো। আমি কিন্তু 10টার পরেই খাচ্ছি। এখনও খাওয়া হয়ে গেছে, কার কার খাওয়া হয়ে গেছে? আমাদের ঘরে মার খাওয়া হয়ে গেছে, ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে যাচ্ছে। আর বাবা, আমার কর্তামশাই আর বড় ছেলে, ওরা বাপ বেটা দুজনে, ওরা অনেক রাত্রে খায়। তো আমি তো খাওয়ার পরে অনেকগুলো ওষুধ খাই, সেটা তোমরা জানোই, আমার শরীর ভালো না, তোমাদের সাথে শেয়ারও করেছি। সেই জন্যে আমিও 10টা নাগাদ খেয়ে নিই। জিজ্ঞাসা করলাম, আজ বাড়ি আছে, জিজ্ঞাসা করলাম ভাত খাবে আসো, বললো না বাবু এসেছে, গাড়ি তুলে দিয়েছে, বাবু আসুক, আমি খেলা দেখে তারপর খাবো, তুমি খেয়ে নাও। আমি ওই জন্য খেয়ে নিচ্ছি। আবার বেশি রাত করে খেলে গ্যাস হয়ে যায়, তখন সকালবেলা উঠে আবার রান্নাবান্না করি, তো হয় না, মানে শরীরটা খুব খারাপ লাগে। এমনিই শরীর খুব খারাপ, জানি না কেন, পিঠটা যন্ত্রণা করছে, বুকটা খুব ব্যথা, তারপরে এই পাটা খুব ব্যথা করছে, এরকম প্রবলেম হচ্ছে, তাও চলছে। তোমরা জানোই আমি 4-5 মাস আগে খুব অসুস্থ হয়ে গেছিলাম। ডিম খাচ্ছে, ডিম কিন্তু আমি খুব কম খাই, যেহেতু আমার কোলেস্ট্রল আছে, তাই আমি ডিমটা কমই খাই। তো তোমরা কে ডিম খেতে ভালোবাসো? কে কে? আমি কিন্তু ভালোবাসি ডিম খেতে, কিন্তু ভালোবাসবে কী হবে, যেটাতে খেলে শরীর খারাপ করে সেটা একটু কম খাওয়াই ভালো। আমি খুব মাঝে মধ্যে ডিম খাই, রেগুলার খাই। তো আমি তো অনেক তোমাদের সাথে গল্প করছি, তোমরাও চটপট খেয়ে নাও আর আমাকে কমেন্ট করো
যে দিদিভাই কি ভুল হয়েছে, ভুল হতেই পারে কোনো কিছুতে, সেটা তোমরাও মানিয়ে নাও। আর ভালো 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 আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় আমি সবসময় বসে থাকি। যে আমার দাদা ভাই দিদি ভাইরা যারা দূর দূর থেকে ভিডিও দেখে আমার ইউটিউবে, ফেসবুকেও দেখে, ইউটিউবেও দেখে, কিন্তু ইউটিউবের সবাই আমার দেখে অনেক দূর দূরান্ত থেকে, তারা অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের ভালোবাসা না পেলে আমরা সত্যি এগোবো না, তোমাদের ভালোবাসা আমাদের খুব দরকার। এতটাই ভালোবাসো যে আমরা যেন তোমাদের হাত ধরে যেন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। প্রত্যেকটা মানুষের সাপোর্ট, ভালোবাসা প্রত্যেকটা মানুষের দরকার। আজ আমাকে কেউ সাপোর্ট করলে বা ভালোবাসলে আমি যেমন এগিয়ে যাব, আমিও চাই যার নতুন আইডি, যার নতুন চ্যানেল খুলেছে, তারা যেন, আমিও তাদের হেল্প করতে পারি, তারাও যেন এগিয়ে যায়। তো পরস্পরকে যদি এইভাবে না সাহায্য করি, আমরা একই দেশের মধ্যে কীভাবে সবাইকে নিয়ে বাঁচব? তো সেই কারণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, শুভরাত্রি। আর সবাই সবার মতনভাবে একসাথে মিলে আমরা একে অপরের সাহায্যে কাজ করে এগিয়ে যাই। আমার কথাগুলো কেমন হলো অবশ্যই হলো, ভালো লাগলে অনেক অনেক কমেন্ট করো। এটাই, আর কিছু চাওয়া নেই। সোশ্যাল মিডিয়া এইটুখানি বলা যে আমার জীবনের অনেকটা কাহিনী তোমাদের সাথে শেয়ার করছি, সেটাই তোমাদের মধ্যে ভালোবাসা। তো খেতে খেতেই কথা বললাম, পুরো কথাটা। খাওয়া বেশ শেষ পথে। তো শুভরাত্রি সবাইকে, টাটা।